দুই পক্ষের সংঘর্ষে ইজতেমা মাঠ রণক্ষেত্র, নিহত ২, আহত শতাধিক। বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। এ পর্যন্ত ২ জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। ইজতেমার মাঠ সাদপন্থীরা দখল করেছে দাবি করে ভিডিওতে বক্তব্য দিচ্ছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন বাচ্চু মিয়া, গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাঙ্কুতিয়া থানার ১১ সিন্ধু ও বেলাল বাবা আব্দুস সামাদ, ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার। আহতরা হলেন আব্দুল রৌফ, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, জহুরুল ইসলাম, আরিফ, ফয়সাল, তারিকুল, শাহেদ, উকিল মিয়া, পান্ত, টঙ্গী, খোরশেদ আলম, বেলাল, আনোয়ার, আবু বক্কর, আরিফুল ইসলাম, আনোয়ার, ফোরকান আহমেদ, আব্দুর রৌফ, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, জহুরুল ইসলাম, আরিফ, ফয়সাল, তরিকুল, শাহেদ। স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। সাদপন্থীদের প্রভাবশালী মুরব্বি মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা মাঠে নিয়ন্ত্রণে আছি। জোবায়েরপন্থীদের আক্রমণে আমাদের ২ ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জোবায়েরপন্থী চাকু ও ছোড়াসহ আটক হয়েছে বলে নূরের দাবি। এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম কালের কণ্ঠকে নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেছেন, এই পর্যন্ত ২ জন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে। আহতরা হাসপাতালে আসছে। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আশরাফুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঢাকায় নেওয়ার পথে বেলাল নামের একজন মারা গেছেন। তার বাড়ির ঢাকার বেড়াইদ। সকাল ৬:৩০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।